কেন্দ্র সরকারের ওয়াকফ বিল প্রত্যাহার দাবিতে আজ ভরতপুরে প্রতিবাদী মিছিল। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মসজিদ কমিটি ও সাধারণ মানুষের পক্ষ থেকে আজ কেন্দ্র সরকারের ওয়াকফ বিল নিয়ে একটি ধিক্কার মিছিল বের হয়। অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এই মিছিলে অংশ নেন ভরতপুর এলাকার সাধারণ মানুষ ও মসজিদের ইমামগণ। মিছিলটি সিজগ্রাম মোড় হতে ব্লক ও ভরতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ধিক্কার জানায়। মিছিলের শেষে যে সকল প্রতিনিধি ওই বিল পাশ করার সময়ও অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে স্লোগান ও তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শেষে তাদের কুশপুতুল আগুন দিয়ে পোড়ানো হয়। একের পর এক কেন্দ্র সরকার বিল পাশ করছে, এটা ভারতবর্ষের মুসলিম সমাজ মেনে নেবে না। আগামী দিনের বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান এলাকার ইমাম মুয়াজ্জিন সংগঠন। সাক্ষাৎকারে কি বললেন ইমাম সংগঠন শুনুন। আপনারা প্রত্যেকেই অবগত আছে, কয়েকদিন পূর্বে পার্লামেন্টের হাউসে আমাদের সবচেয়ে বড় সংবিধান কক্ষ, সেই সংবিধান কক্ষে শত বিরোধিতা সত্ত্বেও আমাদের যে মুসলমানদের প্রপার্টি ওয়াকফ প্রপার্টি, সেই ওয়াকফ প্রপার্টিতে একটা বিল পাস করেছে। যেই বিলটা সরকার নিজে ওই ওয়াকফ প্রপার্টিতে হস্তক্ষেপ করতে চাইছে, মুসলমানদের অধিকারকে কেড়ে নিতে চাইছে। তারই প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষের কোণে কোণে এই সোচ্চার আন্দোলন হয়েছে, প্রতিবাদ আন্দোলন হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরাও ভরতপুরের আপামার সাধারণ মানুষ এই আন্দোলন করলাম। এই যে পার্লামেন্টের সমস্ত বা বেশিরভাগ যে সদস্য, পার্লামেন্টের সদস্য যারা, তারা তাদের সম্মতিতে বিলটা পাস হয়েছে, এটা কি এই আন্দোলনের ফলে ফেরানো যাবে? হ্যাঁ, পারা যাবে। কেন আন্দোলনই পারে। এর পূর্বে তো আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা, আমার হিস্টোরি আমাদের প্রত্যেকে মনে আছে। 1947 সালে আন্দোলন করে ব্রিটিশকে হটিয়ে, সেই শুধু বিজেপি নয়, বিজেপি তো আপনার অস্তিত্বই ছিল না। মুসলমানরা নিজের জান প্রাণ দিয়ে আপনার এই ভারতবর্ষের অস্তিত্ব মানকে রক্ষা করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। অর্থাৎ সেখান থেকে প্রমাণ করে আন্দোলন পারে আপনার এই বিলকে প্রত্যাহার করতে। হ্যাঁ, এটা বড় লজ্জাজনক বিষয়। এটা আমাদের যে সমস্ত সাংসদরা আমাদের ভোটে পাস করে আমাদের সহযোগিতাতে পার্লামেন্ট থেকে আমাদের বিপক্ষে কাজ করে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। পশ্চিমবাংলার কিছু এমপি তারা এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিল। পশ্চিমবাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ওয়াকফ বিল বা বিভিন্ন সংগঠন রাস্তায় আজকে নামছে, কিন্তু খুব দুঃখের বিষয় আমাদের পশ্চিমবাংলার কিছু এমপি তারা এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। কি বলবেন? হ্যাঁ, এই যে আমি তো আগেই বললাম, এর জন্য এদেরকে আমাদের ধিক্কার জানাচ্ছি। এর জন্য এদেরকে আমাদেরকে লানত যে আমাদের ভোটে আমাদের সহযোগিতাতে পার্লামেন্ট থেকে আজকে সে ভোট দেবে না, এটা আপনার লজ্জাজনক বিষয়। এর ফল আপনার আশানুরূপ ভালো হবে না। জিতিয়েছি, এমএলএ এমপি করেছি, তারা আমাদের সাথে আজকে নাই। আমাদের ভোট নিয়ে পাস হয়েছে এবং মুসলমান নামধারী নেতাও আছে যারা ফ্যান চাটার জন্য, কারোর পায়ের ধুলো চাটার জন্য আর চাটুগিরি করছে। আমাদের নেতা তারা হতে পারে না। একমাত্র আমাদের নেতা, মুসলমানদের যে নেতা যদি হয়, তো আমাদের আলেম ওলামা আমাদের নেতা, এবং আমাদের ধর্মের জন্য, আমাদের কোরআনের জন্য, আমাদের হকের জন্য পার্লামেন্টে যে ব্যক্তিরা লড়াই করে, আমাদেরকে তাদের সঙ্গে একতা হতে হবে। তাকে পুরো ভারতবর্ষের মুসলমানকে সমর্থন করতে হবে। আর একটি নাম আছে, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। আমরা জানে প্রাণে তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আর যে চায়েওয়ালাকে আমরা নিজের পায়ের তলে রাখি, এই কারণে যে আমরা একদিন এক হব আর এই জালিম হুকুমত মিটবে। সকলে বলি ইনশাআল্লাহ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।